আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া রহমতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। ভালো আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো ভালো। রাখে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। দেখেন, আমরা সবার আগে শুরু করবো আল্লাহর নাম নিয়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু আউযু বিল্লাহি বিল্লাহি মিনাশ মিনাশ শাইতানির শাইতানির রাজিম। রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানির রহিম। রাব্বি ইয়াসসির রব্বি রব্বি ইয়াসসির ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়ালা তুয়াসসির ওয়া তাম্মিম বিল খাইর ওয়াতাম্মিম বিল তাম্মিম বিল খাইর খাইর ওয়া বিকা নাস্তাঈন ওয়া ওয়া বিকা বিকা নাস্তাঈন। নাস্তাঈন। ইয়া ফাত্তাহু ইয়া ইয়া ফাত্তাহু ফাত্তাহু রাব্বি জিদনি ইলমা রব্বি রব্বি জিদনি ইলমা জিদনি রাব্বি জিদনি ইলমা। রব্বি রব্বি জিদনি জিদনি ইলমা। ইলমা। আচ্ছা, দেখেন, পড়া হবে কি মাখরাজের বর্ণনা। কি হবে? রাজের বর্ণনা। মাখরাজের মাখরাজের বর্ণনা। বর্ণনা। মাখরাজ বলতে কি? ওই যে অক্ষরগুলো পড়ার পদ্ধতি, নিয়ম, কেমন করে পড়তে হবে, কোথা থেকে উচ্চারণ হবে, সেগুলোকে বলা হয় মাখরাজ। ঠিক আছে? তো বলা আচ্ছা। হয়েছে মাখরাজের বর্ণনা বোঝানো হবে। আচ্ছা, দেখেন, বলা হয়েছে যে কোনো অক্ষরের মাখরাজ, উচ্চারণ স্থান যেকোনো জানার সহজ নিয়ম হলো বর্ণকে সাকিন করে তার প্রথমে একটা হামজা লাগিয়ে লক্ষ্য করতে হবে যে আওয়াজ কোথা গিয়ে থামছে। যেখানে থামবে ওই অংশটা সেই অক্ষরের মাখরাজ হবে। ঠিক আছে? জি। বোঝানো হয়েছে। এখানে কিছু মিসাল দিয়েছে, যেমন আব, ইব, উব। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, তারপরে দেখেন, এখানে বলা হয়েছে মুখের ভিতরে খালি অংশ হতে উচ্চারিত হয়, যেমন মুখের বা, ভিতরে খালি অংশ ওয়াও, হতে বা, ইয়া। ঠিক আছে? জি। দেখেন, এবার এখানে মেন পড়া শুরু হবে। যে পড়াগুলো আছে সেটা এখান থেকে শুরু হবে। দেখেন, দেখেন, সবার প্রথমে দেখেন কোন অক্ষর আছে এই দুটো? হামজা। হামজা, হা। হামজা হামজা, হা। হা। তো হামজা আর হাটা কোথা থেকে উচ্চারণ হয় এখানে বলেছে। দেখেন, কণ্ঠনালীর বুকের দিকের অংশ হতে উচ্চারিত হয়, উচ্চারিত হয়। বুঝতে পেরেছেন? জি। যেমন কণ্ঠলালী আ, হ্যাঁ। ই, উ, যা। আর আহ, ই, উ। ঠিক আছে? দেখেন, এই যে দুটো মেশাল দিয়েছে, দেখেন, কণ্ঠনালী হ্যাঁ বলছে এই হ্যাঁ যে গলা, এই যে গলার নিচের বুকের দিকে, অর্থাৎ এই বুকের নিচের দিকে, একদম একদম শেষের দিক থেকে বলা হয়েছে আচ্ছা আচ্ছা। কণ্ঠনালীর বুকের দিকের অংশ হতে উচ্চারিত হয় হামজা, হা। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন না পারেননি? জি। কণ্ঠনালী অর্থাৎ গলার একদম নিচে থেকে উচ্চারিত হয় হামজা, হা। তারপর দেখেন, হামজা। কি আছে? হা। আইন, হা। জি। কি আছে? আইন, হা। আইন হা। হা দেখেন, কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারিত হয়, যেমন উচ্চারিত আইন হয় হা। কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারিত হয় আইন, হা। কি হয়? আইন, হা। বলেন, আইন, আইন হা। হা। আইন দেখেন, হা। এখানে যেমন দিয়েছে হামজা আইনজের ই, ই। হামজা আইনজের ই, ই। ই। বলেন, ই। হামজা ই। হাজার হামজা ই। এখানে সাকিন লাগানো হয়েছে, দেখতে হামজা পাচ্ছেন তো? হামজা সাকিন দিয়ে, হাজের ই। সাকিন লাগিয়ে প্র্যাকটিস করার জন্য দিয়েছে কেমন করে হবে। হামজা ই। আইনজের ই, হামজা হাজার ই। বুঝতে পারলেন? ই। আচ্ছা, জি। তারপরে দেখেন হা। গয়েন, খ। হা। কি আছে? গয়েন, খ। গইন খ। আইন খ। আচ্ছা, কেমন করে উচ্চারণ হয়? কণ্ঠনালীর মুখের দিকের অংশ হতে উচ্চারিত হয় গয়েন, খ। মুখের দিকে, অর্থাৎ এই কণ্ঠনালী মুখের দিকে, এই মুখ, এই কণ্ঠনালী, অর্থাৎ শুরুতে মুখ আর এই কণ্ঠনালী শুরুতে উচ্চারিত হয় গয়েন, খ। আইন বলেন, খা। গয়েন, খ। আইন খ। আচ্ছা, দেখুন, গইন মেশাল খ। দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে। দেখেন, আখ, গইন আগ, খ। ইখ।
হামজা হামজা গয়েন আগ জবর আখ আগ ইগ আগ আগ হামজা খ জবর আগ আখ আখ আগ আখ বুঝতে পারলেন? আগ 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 আচ্ছা তারপর আগ দেখেন আগ কি আছে কফ কি আছে কফ কফ দেখেন জিহ্বার কফ। গোড়া এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কফ কি উচ্চারিত হয় কফ 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 এই জিভের গোড়া কফ জিভের গোড়া অর্থাৎ এই যে জিভটার গোড়াটা ওই গোড়ার সোজা উপরে উপরে এই যে মাড়ি আছে উপরে মাড়ি উপরে মাড়ির সাথে উচ্চারিত হ্যাঁ। অফ উচ্চারণ করেন দেখেন বুঝতে পারবেন কফ অফ বলেন কফ অফ হ্যাঁ কফ অফ জিভটা লাগছে উপরে লাগছে বলেন লাগছে কফ না অফ কফ অফ বুঝতে পারছেন কফ জি দেখেন যেমন আছে আক ইক উক দেখেন আক ইক দেখতে পাচ্ছেন ইক আক ইক উক হ্যাঁ বুঝতে পারলেন জি হ্যাঁ তারপরে দেখেন কি আছে কাফ কি আছে কাফ দেখেন জিহ্বার গোড়া হাতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে নরম ভাবে উচ্চারিত হয় কি কাফ গোড়াটা একটু আগে বাড়িয়ে দেন জিভটা একটু বাড়িয়ে দিয়ে দেখেন কাফ কাফ। উচ্চারণ করেন কাফ কাফ কাপ হচ্ছে বুঝতে পারছেন তো কাপ জিভটা যেমন বলছে ঠিক জায়গা ঠেকছে মঞ্জুল হাসান ভাই ঠেকছে তো জিভটা কাপ আচ্ছা উচ্চারণ করেন কাফ বলেন কাফ কাফ তারপরে দেখেন কি আছে এখানে কাফ জিম শিন এবং ইয়া শিন। কি আছে জিম শিন ইয়া ইয়া আচ্ছা দেখেন কোথা থেকে উচ্চারণ হয় জিভের মাঝখান ইয়া। এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম শিন ইয়া যেমন জিম বলেন জিম 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 শিন 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 ইয়া 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 দেখেন ইয়া। আজ ইশ আজ ইশ ইয়া, আজ আই আজ। আজ ইশ আই আজ ইশ আই আজ আজ তারপরে দেখেন কি আছে জাদ তারপরে কি আছে জাদ দত জাদটা কি হবে দেখেন জিহ্বার কিনারা এবং তার বরাবর উপরে নাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় এই যে জিভের গোড়া জিভের কিনারা এই জিভের কিনারা একদম জিভের আগা তার বরাবর উপরে মাড়ির দাঁত এই যে দাঁত আছে দাঁতের মাড়ির সাথে লেগে উচ্চারণ হবে জাদ বলেন জাদ জাদ দত জাদ আচ্ছা বুঝতে পারলেন জাদ 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 হ্যাঁ বুঝতে পারছেন জাদ জাদ বুঝতে পারলেন দত আচ্ছা তারপর দেখেন দত তারপর দেখেন কি আছে লাম কি আছে লাম লাম দেখেন জিহ্বার আগার কিনারা এবং সামনে উপরের 8টি দাঁতের গোড়ার সাথে মিলে উচ্চারিত হয় লাম এই দেখেন লাম 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 বলেন লাম 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 জিভটা উপরে দাঁতের সাথে লাগিয়ে দেন লাম লাম দেখেন আমার হচ্ছে কি দেখেন লাম লাম বুঝছেন? লাম হচ্ছে জি লাম উচ্চারণ হচ্ছে তো হ্যাঁ লাম আচ্ছা তারপর দেখেন কি আছে লাম। নুন দেখেন নুন নুন জিহ্বার আগা এবং তার বরাবর এবং সামনে উপরে একটি ধারালো দাঁতের থেকে নিয়ে অন্য ধারালো দাঁতের গোড়া থেকে সাথে লাগিয়ে উচ্চারিত হয় যেমন নুন দেখেন উপরে দাঁতের সাথে লেগে উচ্চারণ হবে এবং শেষের দিকে দাঁত থেকে জিভটা ছেড়ে নিচে আসবে দেখেন নুন 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 বুঝতে পারছেন জি হ্যাঁ তারপরে দেখেন র র জিহ্বার কিনারা র ও র উল্টা পিঠ এবং সামনে উপরে দাঁতের র গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত র এই জিভটা উল্টো করেন ওর গোড়াটা উপরে দাঁতের সাথে লাগিয়ে দেন র র র হচ্ছে র উচ্চারণ হচ্ছে
জি তবে বুঝতে ধীরে পারলেন? ধীরে ছিল জি আচ্ছা, তারপরে দেখেন, তারপরে কি আছে? ত, দাল, তা, কি আছে? ত, দাল, তা। হ্যাঁ ক ডাল তা দেখেন জিভের আগা এবং সামনে উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় তো, জিহ্বার তাল, আগা এবং তা। সামনে জিভের তাল। আগা, এই দুই হলো জিভের আগা, দাঁতের সামনে উপরে, গোড়ার অর্থাৎ এই সাথে সামনে, এই যে লাগিয়ে উপরের দাঁতের, দেখেন উচ্চারিত হয় গোড়ার যেমন সাথে ত, তা ত, ডাল ত, ত, দাল, তা, ত, হ্যাঁ, দাল, তা। দাল, উচ্চারণ হচ্ছে ত তো? ডাল ত, তা আচ্ছা, দাল, তারপর দেখেন তা, র, জাল, থা, র, জাল, র থা। জাল তা দেখেন জিহ্বার আগা এবং র সামনে উপরে জাল তা দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় র, জাল, থা। দেখেন জিভের আগা এবং সামনে যে দুটো দাঁত আছে, এই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হবে। দেখেন র, র, জাল, থা, জাল, থা, র। দেখেন র, জাল, থা। বুঝতে পারছেন? র, জাল, সা। র, জাল, র সা, জাল তা র, আচ্ছা, তারপর দেখেন জাল, সা, জিহ্বার আগা দ, এবং সামনে উপরে নিচের চারটি দাঁতের জিহ্বার আগা এবং আগার সাথে লেগে সামনের উচ্চারিত হয় উপরে যা, ও সিন, নিচের সাদ। চারটি কি হবে? দাঁতের আগা যা, থেকে সিন, লেগে উচ্চারিত হয়। সাদ। ত, যা, কি হবে? যা সিন, স, তিন দেখেন পদ যা জিহ্বার যা, আগা এবং তিন পদ জিহ্বার আগা এবং সামনে উপরে নিচে চারটি দাঁতের আগার সাথে লেগে উচ্চারিত হয় যা, সিন, সাদ। বুঝতে পারলেন? হ্যাঁ আচ্ছা, তারপরে দেখেন ফা, নিচের ঠোঁটের ভিজে অংশ উপরের দুটি পা দাঁতের কিনারার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ফা। এই দেখেন ফা, পা ফা। এই যে পা, ঠোঁট, এই ঠোঁটটা ভিজিয়ে নেন, পা নেওয়ার পরে এই উপরের দাঁতের সাথে লেগে উচ্চারণ করেন ফা, ফা। পা হচ্ছে? পা উচ্চারণ হচ্ছে তো? পা ফা। হ্যাঁ পা, হ্যাঁ আচ্ছা, তারপর দেখেন পা, দুই ঠোঁট ভিজে অংশ মিলিত উচ্চারিত হয় বা। দেখেন বা, বা বা, বা। বা দুটো ঠোঁট মিলিয়ে, দুটো ঠোঁট মিলিয়ে বা বা। বলেন বা। বা আচ্ছা, বা বুঝতে পারলেন? বা। আচ্ছা, তারপরে দেখেন মিম, দুই ঠোঁটের মিম শুকনো অংশ মিলিত হয়ে উচ্চারিত হয় মিম। এই দেখেন মিম, মিম, মিম মিম। মিম এই যে দেখেন এইটা আর এটা মিলছে মিম মিম, মিম। বুঝতে মিম পারলেন? জি, মিম বুঝতে পেরেছেন? জি, আচ্ছা, তারপরে দেখেন মিম হলো। আচ্ছা, মিমের পরে এখানে বলা হয়েছে, এখানে একটা বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে ওয়াও। কি বলা হয়েছে? ওয়াও, ওয়াও। দেখেন ওয়াও দুই ঠোঁট গোল করে উচ্চারিত হয় ওয়াও, ওয়াও। দেখেন কোন ঠোঁট কারোর সাথে মিলছে কি? দেখেন ওয়াও। বলেন ওয়াও ওয়াও, ওয়াও ওয়াও। ওয়াও, মিলছে? কারোর সাথে মিলছে কি? ওয়াও, ওয়াও। মিলছে না? ওয়াও। ওয়াও আচ্ছা, তারপরে দেখেন এখানে বলা হচ্ছে বিদ্রোহ। এই অক্ষরগুলোকে সর্বদা পুর উচ্চারণ হয়। আগে পড়া হয়েছিল, দেখেন ফ, সদ্দাত, গইন, ত, কফ, জ। দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ জগতিন পি প্লিজ। অসদ্দ আচ্ছা, বলা গইন হয়েছে এই অক্ষরগুলোকে উচ্চারণের সময় বিশেষভাবে লক্ষ্য রাখা দরকার, যাতে পরিষ্কারভাবে একে অপরের আওয়াজের মধ্যে পার্থক্য বোঝা যায়। বুঝতে পেরেছেন? জি, হ্যাঁ আচ্ছা, দেখেন এটা ওর নকশা দিয়েছে, ঠিক আছে? তাহলে আজকের পড়া বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।